আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। তো প্রতিদিনের ন্যায় আজকেও আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য, যেখানে আমি দেখাবো খুব সহজে আপনি একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে পারেন। আপনারা জানেন ফেসবুক মার্কেটিং এর আমি একটা কোর্স করাচ্ছি ফ্রিতে। তো সেই কোর্সটি আপনারা সম্পূর্ণ করতে পারলে আশা করি এখান থেকে আপনি অনেক ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আপনারা এখানে যখন business.facebook.com আপনি লিখবেন, যে এই লেখাটা business.facebook.com, জাস্ট এই লেখাটা আপনারা লিখবেন। লেখার পরে যদি আপনার এই ইন্টারফেসটা এরকম না আসে, আপনার বাম পাশে যদি ব্ল্যাক হয়ে থাকে, যদি আপনার এখানে ব্ল্যাক দেখায় এবং এখানে আপনার উপরে যদি বিজনেস সুইট এটা দেখায়, তাহলে আপনি কি করবেন, নিচে এসে দেখবেন যে একটা এখানে গিভ ফিডব্যাক এখানে লেখা থাকবে। জাস্ট হলো এই গিভ ফিডব্যাক একটা ক্লিক করবেন, করলেই কিন্তু সুইচ টু বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট এখানে আপনাকে দেখাবে অপশনটা। তারপরে এখানে ক্লিক করলেই কিন্তু ওকে করবেন, তাহলে ম্যানেজারে আপনার এটা কনভার্ট হয়ে যাবে। আর যাদের সরাসরি এই বিজনেস ম্যানেজার এরকম অপশন চলে আসবে, তাদের তো আর কোনো অসুবিধা হচ্ছে না। তো এখান থেকে আপনার কি করতে হবে, এরপরে আপনার এই জায়গাতে একটা ক্রিয়েট অ্যাকাউন্ট থাকবে বিজনেস ম্যানেজারে। ক্রিয়েট অ্যাকাউন্টের এই জায়গাতে আপনাকে একটা ক্রিয়েট করে নিতে হবে। যখন আপনি ওখানে ক্লিক করবেন অ্যাকাউন্ট ক্রিয়েটে, তাহলে দেখবেন যে আপনার এখানে কিছু অপশন দিবে, তিনটা অপশন দিবে, যে ইওর বিজনেস অ্যান্ড অ্যাকাউন্ট নেম। এই জায়গাতে আপনি আপনার একটা নেম দিবেন। আমি যেরকম দিয়েছি, আমার হলো এখানে ওকে ডিজিটাল দেখেন লাইভ সাপোর্ট, এটা বলে একটা নাম দিয়েছি। তো আপনারা ওইরকম একটা অ্যাকাউন্ট নেম দিবেন ইওর বিজনেস অ্যান্ড অ্যাকাউন্ট নেমের জায়গাতে প্রথমে, আর তারপরে আপনার ইওর নেম এই জায়গাতে কিন্তু আপনার অ্যাকাউন্টের নামটা অটো থেকে যাবে, যে আপনার যে অ্যাকাউন্ট, যেরকম আমার এখানে মোহাম্মদ ফরহাদ হুসাইন আছে, এরকম একটা নামটা আপনার এখানে অটো চলে আসবে মিডিলে। আর নিচের পার্টটাতে আপনার বিজনেস ইমেল একটা দিতে বলবে। তো সেইখানে আপনি নতুন একটা বিজনেস ইমেল দিয়ে দিতে পারেন। দেওয়ার পরে আপনি যখন কনফার্ম করবেন, কনফার্ম করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে, তখন এটা চলে আসবে। এটা আসার পরে এইখানে আপনার উপরে এই অপশন এইখানে দেখাবে একটা ভেরিফাই ইওর ইমেল, তখন আপনি আপনার মেইলে চলে যাবেন এবং মেইলে জাস্ট এটা ভেরিফাই করে নেবেন। এতটুকু একটা প্রসেস করার পরেই কিন্তু এই ইন্টারফেসটা চলে আসবে এইরকম। এরপরে দেখবেন আপনি যদি এখানে business.facebook.com এখানে বলে এটা সার্চ দেন, দেওয়ার পরে কি করবে, আপনার দেখবেন বুম করে এরকম থাকার পরিবর্তে আপনার এইরকম চলে আসবে, জাস্ট এরকম পুরাটাই চেঞ্জ। তো আপনার যদি এরকমও আসে প্রথমেই, সেই কারণে আমি সবভাবে দেখাচ্ছি যাতে আপনার সমস্যাটা না হয়। তো এই যে এরকম একটা দেখাবে ইমেলটা, আপনি তখন ভেরিফাই করার পরে এটা যখন আসলো, আসার পরে দেখেন এখানে আপনার কাজটা হলো, আমি কিন্তু আপনাকে বলছি ভিডিওটি একটু স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন, আমি কিন্তু খুঁটিনাটি সবই আপনাদেরকে বলে দেবো। তো এখানে আপনার একটু খেয়াল করবেন বিজনেস সেটিং, এখানে যে এই সেটিংটাতে আসলে বলছে বিজনেস সেটিং। এরপরে আমরা আবার পাবো, দেখেন এই বিজনেস সেটিংটাই তিন জায়গাতে পাবো। এখানে যখন আপনি ক্লিক করবেন অল টুলসে, তারপরে দেখেন এখানে বিভিন্ন অপশন আছে, এখানে একটা বিজনেস সেটিংস, এই যে দেখেন। তারপরে আপনি একটু নিচে নামবেন, তারপরে দেখেন এইখানে একটা বিজনেস সেটিংস। তো আসলে এখানে ফেসবুক এটা কিন্তু অনেকগুলো অপশনটা রেখে দিয়েছে, যে কোনো ফাংশন যদি কোনোটা না কাজ করে, সেক্ষেত্রে যেহেতু বিজনেস সেটিংটা খুব জরুরি, এই জন্য যে কোনো জায়গা থেকে কিন্তু কেউ যাতে প্রবেশ করতে পারে সেটাই এখানে রেখেছে। এটাতে আমরা জাস্ট যদি ক্লিক করি, দেখেন ক্লিক করার পরে এই যে আগের যে অপশনটা আপনাকে বললাম সেটাই আপনার চলে আসবে সিরিয়ালে। বিজনেস ম্যানেজার একটু প্রত্যেকটা পেজে একটু লোড নিবে, এটা আপনারা খেয়াল করবেন, এই জন্য কোনো ওয়ারিড হওয়ার বিষয় নাই। তো এখন দেখেন এই অপশনগুলো সব চলে আসলো, যেগুলো যেগুলো নিচে আছে এটা আপনি ক্লিক করবেন, একটু এগুলা উপরে তুলে নেবেন। দেখেন এইটা আমি এখানে তুলে নিলাম। তারপর এখানে দেখেন, এখানে যখন ক্লিক করবেন, এখানে ক্লিক করলে এখানে দুইটা অ্যাকাউন্ট দেখাবে, এটা কিন্তু দুইটাই বিজনেস অ্যাকাউন্ট। এখানে ইওর অ্যাকাউন্ট বলছে যখন আপনি আপনার আইডি দিয়ে খুলবেন বিজনেস অ্যাকাউন্ট, কিন্তু আপনার যে নামটা থাকবে সেই নামটাতে কিন্তু অটো একটা বিজনেস অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করে দিবে। তারপরে কিন্তু আপনারা এই যে পরে যে নাম ক্রিয়েট অ্যাকাউন্টে বললাম, একটা নাম দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট করবেন, এটা কিন্তু উদ্দেশ্য আছে যে এটার প্রশ্নটা আপনাদের হতে পারে যে তাহলে অটো যদি বিজনেস অ্যাকাউন্ট একটা এই নামে করে দেয়, তাহলে এটার আবার প্রয়োজন কি? তো এই যখন ফেসবুক একটা অটো আপনাকে বিজনেস অ্যাকাউন্ট করে দিবে, এটার কিন্তু অনেক ফাংশন কিন্তু আপনার কাজ করবে না, অনেক কিছুই কিন্তু এটার সমস্যা হয়। সেই জন্য পুরো সাপোর্ট পাওয়ার জন্য আমাদের একটা এই জন্য ক্রিয়েট করতে হয়েছে একটা বিজনেস অ্যাকাউন্ট নেম। এবং আপনি এটাতে খেয়াল রাখবেন সব সময় যে নামটা যখন সিলেক্ট করবেন, এই যে আমি লিখেছি দেখেন ওকে ডিজিটাল আইটি ফার্ম,
লাইভ সাপোর্ট, তারপরে যেটাই আপনি নামটা দেওয়ার পরে আপনি বিজনেস ম্যানেজার কথাটা অবশ্যই লিখে দিবেন, তাহলে আপনার বোঝা যাবে যে এটা আপনার বিজনেস ম্যানেজার একটা অ্যাকাউন্ট। এটা না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু আমি প্রিফার করব আপনি এটা দিয়ে দিন। এটাতে ক্লিক করে এটাতে করলেও কিন্তু আপনি অ্যাড এখান থেকেও রান করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু তারপরেও আমি কিন্তু প্রপারলি আপনার এখানে শিখালাম এইটা দিয়ে, যাতে আপনি সঠিকভাবে অ্যাডগুলো রান করতে পারেন এবং বায়ারের কাজগুলো আপনি করতে পারেন। জানেন, তারপরে আমি আরেকবার বলে রাখি, এখানে কিন্তু আপনি বায়ারের কাজ করবেন বিভিন্ন, এবং আপনার ব্র্যান্ড নিয়ে কাজ করবেন, সেই কারণে কিন্তু আপনি এখানে এই বিজনেস ম্যানেজার একটা অ্যাকাউন্ট খুলেছেন। না হলে কিন্তু আপনি নিজের শুধু কাজ করলে আপনি ফেসবুক অ্যাকাউন্ট দিয়েও কিন্তু অ্যাড রান করতে পারেন। তো আপনাকে কিন্তু এরপর আমি ডিটেলস আস্তে আস্তে দেখাবো। তো আপনি আপনার প্রথম কাজ হলো আপনি একটু নিচে নেমে যাবেন। তারপরে আপনার এখন এই কাজটা এখন খুব গুরুত্বপূর্ণ, যে বিজনেস ইনফো আপনাকে এখানে সেট করা। এখানে ক্লিক করব আমরা। তারপরে দেখেন এখানে বিভিন্ন ফাংশন চলে আসলো ডান পাশে। তো এখানে আমার নাম আছে, এখানে দেখেন আপনি যে বিজনেস ম্যানেজার আইডি করেছেন, এটা এই আইডিটা, এটা এই এডিটে আপনি যাবেন না, এখানে বারবার এডিট করবেন না, তাহলে আপনার অ্যাকাউন্টে সমস্যা হতে পারে। আপনি এখানে বিজনেস ডিটেলস এই এডিটে আপনি এখন যাবেন। তো বন্ধুরা, এডিটে যখন আপনারা ক্লিক করবেন, তো এডিটে ক্লিক করার পরে এখানে বেশ কিছু ফাংশন চলে আসবে। তো এখানে লিগ্যাল নেম অফ বিজনেস, দেখেন আপনি এখানে প্রথমে বলছি যে আপনার অরিজিনাল ইনফরমেশন গুলো আপনি এখানে দিবেন, আপনার আইডি কার্ডে বিজনেস যেটা আপনার হলো ট্রেড লাইসেন্স আছে, অথবা ইন সার্টিফিকেট আপনার যেটা আছে সেটা অনুযায়ী কিন্তু আপনি নামটা দেওয়ার চেষ্টা করবেন। তাহলে কিন্তু, কারণ আপনি এটা কিন্তু লং টাইমের জন্য আপনি বিজনেসটা করছেন, এবং সেই কারণে কিন্তু আপনার এই ইনফরমেশন গুলা কারেক্ট দিতে হবে, যাতে আপনার এটা লং টাইম আপনি বিজনেসটা করতে পারেন। কারণ আপনি আপনার ব্র্যান্ডটা এখানে তাদেরকে চিনাচ্ছেন। তো এখানে আমি আমার যেটা ওকে ডিজিটাল আইটি ফার্ম এই নামটা আমি এখানে দিয়েছি, তারপরে এখানে কান্ট্রি বাংলাদেশ, তারপরে এখানে আমরা অ্যাড্রেস দিয়েছি, তারপরে এখানে সিটি দিয়েছি, স্টেট রিজিয়ন আপনি এটা দিয়ে নেবেন, এটা দিয়েছি আমি, পোস্টাল কোড এখানে দিয়েছি, আর বিজনেস ফোন নাম্বার এটা আমার ইউএস এরটা আপাতত দিয়েছি। আর এখানে বিজনেস ওয়েবসাইটে সবার সমস্যা হয়। তো বিজনেস ওয়েবসাইটটা হলো, এখানে আমি আমার যে ওয়েবসাইটটা আছে, আমি যেটা নিয়ে কাজ করি, সেই ওয়েবসাইটটার আমি ঠিকানা দিলাম, যেহেতু আমার নিজস্ব ওয়েবসাইট আছে। এখানে আপনারা কি করবেন, আপনাদের যদি কোনো ওয়েবসাইট না থাকে তাহলে আপনি আমার ভিডিও দেখে আসতে পারেন, যে আপনি গুগল ডক্স দিয়ে কিভাবে একটা লিংক আপনি পাবেন, সেই লিংকটা কিন্তু আপনি এখানে অবশ্যই প্রোভাইড করতে পারেন। ব্ল্যাঙ্ক, এরপরে আপনি হালকা কিছু লিখবেন, লিখার পরে কিন্তু এখানে যে কিছু লিখতে পারবেন আপনি। তারপরে এই শেয়ার অপশনটা আসবে আপনার কাছে, এই শেয়ারটাতে জাস্ট হলো একটা ক্লিক করবেন, তারপরে আপনি এটা স্কিপ করবেন, সেন্ড টু এনিওয়ান উইথ দ্য লিংক, একটা লিংক পেয়ে যাবেন। জাস্ট এই যে এখন কপি লিংক, এটা নিয়ে এসে এখানে আপনি বসাই দিবেন, অথবা আপনি আপনার ইউটিউব চ্যানেল থাকলে ইউটিউব চ্যানেলের লিংক আপনি পেয়ে যাবেন। আপনার ইউটিউব চ্যানেলও থাকা লাগবে না, জাস্ট হলো আপনার জিমেইল অ্যাকাউন্ট থাকলে আপনি জাস্ট ইউটিউবে চলে যাবেন, এবং আপনি ইউটিউবে আসলে এখান থেকে আপনি একটা ক্রিয়েটার স্টুডিও, ইউটিউব স্টুডিও, এখানে আপনি ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনি ইউটিউব চ্যানেলের লিংকটা আপনি পেয়ে যাবেন। এই লিংকটা আপনি এখানে বসাই দিতে পারবেন, তারপরে জাস্ট হলো আপনি এখানে সেভ করবেন, তাহলে এটা আপনার ডান হয়ে গেল। আর এখানে তারপরে একটা অপশন আছে, দেখেন এখানে বিজনেস ভেরিফিকেশন স্ট্যাটাস, এখানে দেখেন এটা বলছে আনভেরিফাইড। তো এখানে আপনার বিষয়টা হলো যে এটা কেন ভেরিফাইড না, এটা যদি আপনি ডিটেলসে ক্লিক করেন, দেখেন এটা টু ফ্যাক্টর অথেন্টিকেশন, তারপরে এখানে ভেরিফিকেশন, স্টার্ট ভেরিফিকেশন, এখানে আপনার কিছু অপশন আপনাকে দিয়ে দিবে, কিন্তু এটা দিবে একটু আপনাকে ওয়েট করতে হবে, কারণ এটা আপনার এই অ্যাকাউন্ট দিয়ে কোনো অ্যাড চালানো হয়নি, আপনি নতুন অ্যাকাউন্ট দিয়ে যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি। যখন আপনার এই অ্যাকাউন্ট দিয়ে অ্যাড চালাতে থাকবেন কিছু সময়, এটা তো এই জন্য আপনার অ্যাডে কোনো সমস্যা হবে না, আপনি অ্যাড এখনো রান করতে পারবেন। তারপরে যখন কিছু অ্যাড আপনি করতে থাকবেন, একটা ট্রাস্ট চলে আসবে, তখন স্টার্ট ভেরিফিকেশনের অপশন এখানে দিয়ে দিবে, তখন আপনার এটা ভেরিফিকেশনটা হয়ে যাবে। আর তখন আপনাকে এখানে ভেরিফাইড দেখাবে, এবং আপনি স্ট্যাটাসটা ভেরিফাইড হয়ে যাবে। এই জন্য অ্যাড চালাতে কোনো প্রকার সমস্যা হবে না আশা করি। তো এখানে দেখেন আপনার এখানে আপনাকে দেখাবে যে এখানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট কয়টা, এখানে একটা, আমার এখানে একটা দিয়েছে। মানে অ্যাড চালাতে থাকবো, এক সময় ট্রাস্ট আসবে, এটাও কিন্তু আপনার বাড়িয়ে দিবে, দুইটা তিনটা অ্যাড অ্যাকাউন্ট আপনার এখানে লিমিট আপনাকে দিয়ে দিবে। নোটিফিকেশন এগুলো আপনার এটা যা আছে সব ঠিকই থাকবে, আর আপনার কোনো কিছু করার দরকার নেই। নিচে আপনার এগুলো নাম, ইমেল অ্যাড্রেস এগুলো আপনার শো করছে। তো এইখানে আপনার এই ফাংশনটা হয়ে গেল। আমার দুইটা পেজ অ্যাড করা আছে। এখন আপনাকে কিছু জিনিস বলে রাখি, এখানে আপনার কম্পালসারি হলো, এখানে যখন আপনি এইখানে আসার পরে এখানে একটা অ্যাড করার আপনার অপশন দিয়ে দিবে, এখানে জাস্ট কিছু অ্যাড আছে, এই জন্য আমি আরো কিছু অ্যাড করে আপনাকে দেখাচ্ছি। এই যে দেখেন এখানে অ্যাড, এই অ্যাড বাটনটা এখানে আসবে যখন আপনার কোনো কিছু অ্যাড থাকবে না।
তো এখানে আপনার মনে রাখা লাগবে এটা আমার দুইটা পেজ আছে। তো এই যখন বিজনেস আপনার অ্যাকাউন্ট একটা আপনি করবেন ফেসবুকে, তো বিজনেস অ্যাকাউন্ট দিয়ে আপনি সরাসরি অ্যাড রান করতে পারবেন না। এটার জন্য একটা আপনাকে ব্রিজ লাগবে, কারণ আপনি একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে গেলে সেটার জন্য একটা যে ব্রিজটা ইউজ করা হয় এক রাস্তার এই পাশ থেকে ওই পাশে গেলে, সেটা যেরকম একটা ব্রিজ লাগে সেই ব্রিজটা লাগবে হলো, এটার নাম হলো বিজনেস পেজ। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি বিজনেস পেজ একটা আপনি কিভাবে ওপেন করবেন, সেটা আপনি ভিডিওটা দেখে আসতে পারেন। যারা বিজনেস পেজ আপনাদের আছে তারা এখানে এটা লিংক করে নেবেন। আর বায়ার যখন আপনাকে কাজ দিবে তারও আপনার বিজনেস পেজ থেকে কিন্তু আপনার অ্যাডটা রান করতে হবে। এই বিজনেস পেজের শেয়ারটা আপনাকে দিয়ে দেবে অবশ্যই বায়ার, তখন এটা আপনার চিন্তা করার কোনো বিষয় নেই। তো আমরা যদি এখান থেকে আমরা অ্যাড রান করব, সেখানে আমি যদি অ্যাড করতে চাই তাহলে এই যে অ্যাড বাটনে ক্লিক করতে হবে। জাস্ট এখানে ক্লিক করলে এখানে যদি ক্রিয়েট এ নিউ পেজ করেন তাহলে এখান থেকে নতুন একটা পেজ আপনি খুলতে পারেন। আর অ্যাড পেজ জাস্ট করলেই কিন্তু এখানে আপনার এই ইউআরএল দিলে আপনি দিবেন, সেই পেজের ইউআরএল দিলেই কিন্তু এখানে আপনার অ্যাড হয়ে যাবে। ইউআরএল আমি এখানে দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে যখন আপনি পেস্ট করে তারপরে দেখেন এখানে আপনার সেই লোগো সহকারে এটা দেখাবে। আপনি এটা খেয়াল করে দিবেন, দেখবেন যে এটা ঠিক আছে কিনা, তাহলে আপনি এখানে ক্লিক করে দিবেন এটা। তারপরে দেখেন এখানে অ্যাড পেজ, এটা অ্যাড হয়ে গেল, ক্লোজ। এটা যেহেতু আপনি অটোমেটিক্যালি এটার অ্যাডমিন, সেজন্য আপনি এটা অটো অ্যাড করে দিল। আর যদি আপনি অ্যাডমিন না হন তাহলে কিছু পারমিশন আপনার লাগবে। যখন আপনার বায়ার এটা দিবে, বায়ার কিন্তু আপনাকে তখন পারমিশন দিবে। এরপরের ভিডিওগুলোতে অবশ্যই আমি দেখাবো যে পারমিশন কিভাবে দেয় বা কিছু, বা কোনো কিছু সমস্যা হলে আপনি কি করবেন, সেটা আমি সবই আপনাদেরকে দেখাবো। আপনি আমাদের এই কোর্সটার সাথে থাকুন। তো আশা করি আপনি বুঝতে পারলেন এই পেজটা আমি কিভাবে ক্রিয়েট করলাম। দেখেন এখানে কিন্তু অপশনটা আপনার তিনটা দেখাইছিল, এই যে অ্যাড পেজ আপনি কিন্তু দেখাইছিলাম, তারপরে রিকোয়েস্ট এক্সেস টু পেজ, এখানে কিন্তু বুঝতে পারছেন এখানে কারো আপনি এক্সেস নেবেন এবং তার আপনার বায়ার যখন কাজ দিবে আপনাকে বা এই এক্সেস এগুলো নেওয়ার জন্য এই পেজটা তখন এটা জরুরি। তো আশা করি বুঝতে পারছেন। আর লাস্টটা হলো আপনাকে বললাম যেহেতু আপনাদের যদি কোনো পেজ না থাকে সেই পেজটা আপনি এখান থেকে ক্রিয়েট করে নিতে পারেন করবেন। আর এখন আপনাদের প্রশ্ন হতে পারে আমরা কিন্তু আমাদের এই যে বিজনেস পেজটা আছে এই বিজনেস পেজ থেকে সরাসরি কিন্তু আমরা অ্যাড রান করতে পারি, বুস্ট করতে পারি। তো অবশ্যই আপনি করতে পারেন। সেই জন্য দেখবেন এগুলো যখন আপনি করবেন তখন কিন্তু আপনার অনেক বেশি পরিমাণ ডলার খরচ হয় এবং টাকা আপনার এটা অনেক বেশি লাগে। তো এটার জন্যই কিন্তু সবার বিজনেস ম্যানেজার থাকে না, তো সবাই বায়াররা এই জন্য এটা কাজ করায় নাই, সেই জন্যই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা। আর এখান থেকে আপনিও যখন বিজনেস ম্যানেজার আপনি করবেন, আপনার নিজের কোনো কিছু কাজ থাকলে সেগুলো আপনি এখান থেকে বুস্টটা আপনি করে নিতে পারেন বা এখান থেকে আপনি অ্যাড রান করাতে পারেন। এই কারণে এটার কস্টটা অনেক লো হবে। তো আশা করি বুঝতে পারছেন যে এটা কিসের জন্য দরকার বিজনেস ম্যানেজার এই অ্যাকাউন্টটা আপনার। আর আপনি যেহেতু প্রফেশনাল ওয়েতে কাজ করবেন, আপনার একটা ব্র্যান্ড আপনার হয়ে গেল যে আপনি একটা এখান থেকে কন্টিনিউ এই কাজটা করবেন। সেকেন্ড কাজটা হলো এই অ্যাকাউন্টসের অ্যাড অ্যাকাউন্টস। তো বন্ধুরা দেখেন এইখানে হলো অ্যাড অ্যাকাউন্টসটা কি আপনার, আমি কিন্তু বারবারই বলছি যে আপনাদের কিন্তু এই অ্যাড অ্যাকাউন্টসটা আপনাদের নিজস্ব একটা আপনি ব্র্যান্ডের আপনি এটা খুলে রাখছেন জাস্ট হলো দেখানোর জন্য যে বায়ার আপনার যখন দেখবে যে আপনার অ্যাড অ্যাকাউন্টস আছে, আপনি কোনো আইডি থাকলে সেটা আপনি দিয়ে দিবেন। তখন যখন আপনি অ্যাড অ্যাকাউন্টস ক্রিয়েট করবেন আপনার একটা আইডি হয়ে যাবে, তখন আপনি বুঝবে যে বায়ার আপনি অনেক কাজ করেন এখানে, এই জন্য প্রফেশনাল আপনি। এই কারণে আপনার এটা ডিটেলস গুলো আপনি এখানে সবগুলো আপনার লাগবে, আপনার অ্যাড অ্যাকাউন্টস, আপনার পেমেন্ট মেথড। কিন্তু আপনি এখানে কিন্তু আপনারটা দিয়ে কিন্তু আপনি কাজ করবেন না, আপনি কিন্তু বায়ারের কাজ করবেন। যখন আপনি এইটা আপনার থাকবে, আপনি নিজস্ব অ্যাড রান করবেন, তখন আপনার এখান থেকে পেমেন্ট কাটবে বা আপনার এখানে অ্যাড রান যেখানে করবেন এখান থেকে করবেন। আর যখন আপনি বায়ারেরটা করবেন তখন বায়ারের কিন্তু বিজনেস ম্যানেজারে আপনি চলে যাবেন। এটা জাস্ট হলো আপনার নিজের করা, কারণ এটা আপনার জানা এবং এটা কি কাজে লাগবে সেটা আপনাদেরকে আমি বলছি। অ্যাকাউন্ট, তো আপনার যদি কোনো অ্যাড অ্যাকাউন্ট থাকে সেটা এখানে আপনি অ্যাড করতে পারেন এটার মাধ্যমে। আর এটা রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট, যদি কারো অ্যাকাউন্ট আপনি অ্যাক্সেস নিয়ে সেটা অ্যাড চালাতে চান সেটার জন্য এই অপশনটা। তো আমাদের যেহেতু কোনো অ্যাড অ্যাকাউন্ট নাই, জাস্ট হলো নতুন ভাবে আমি এটা দেখাচ্ছি, ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। এখানে ক্লিক করলে দেখেন এই ইন্টারফেসটা চলে আসবে। তো এখানে আপনি যে কোনো নাম আপনি দিতে পারেন। তো আমার যেহেতু যেটাতে আমি কাজ করব আমার ফার্মের নামটা সেটাই আমি এখানে দিয়ে দিলাম। তারপর এখানে জিএমটি এগুলো ঠিক থাকবে, ইউএস ডলার এগুলো ঠিক থাকবে। তো এখানে জাস্ট হলো আপনি নেক্সট এ ক্লিক করবেন।
তো দেখেন এখানে কিছু অপশন দিয়েছে আপনাকে ইনস্ট্রাকশন। অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্ট, এটার জন্য যদি আমি এখানে করি অন্য ক্লায়েন্টের আমি এটা হ্যান্ডেল করার জন্য, তাহলে এখানে আমি ক্লিক করব। আর এখানে যেহেতু আপনি আপনার বিজনেসের জন্য এই অ্যাকাউন্টটা আপনি চালাচ্ছেন, আপনি মনে রাখবেন, কারণ বিজনেস ম্যানেজার যখন আপনার কোনো বায়ার আপনাকে কাজ দেবে, তার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় তো আপনি তখন এই অপশনটা দিতে পারেন। আর এখানে এখন আমি মাই বিজনেস অ্যাকাউন্ট আপনি এখানে দিবেন। তারপরে এই যে দেখেন আপনার নামটাও দিয়ে দিয়েছে, ওকে ডিজিটাল আইটি ফার্ম লাইভ সাপোর্ট বিজনেস ম্যানেজার। এটার আন্ডারে আপনি এটার কাজ করবেন, ওই জন্য এখানে ক্রিয়েট। এখন দেখেন বেশ কিছু অপশন দিয়ে দিয়েছে। এখন এটাই খুব গুরুত্বপূর্ণ, এখানে জাস্ট হলো আপনার এখানে ক্লিক করে দেওয়া লাগবে একটা। আর এখানে আপনি কি পারমিশন দিবেন, এখানে পার্সিয়াল অ্যাক্সেস, ম্যানেজ ক্যাম্পেইন, এই বিজনেস ম্যানেজার আপনার কি আপনার এটা ম্যানেজ করবে, সেটা ম্যানেজ অ্যাড অ্যাকাউন্ট, ফুল কন্ট্রোল আপনি তাকে দিয়ে দিবেন। এই জন্য এটা আপনাকে ওপেন করে দেওয়া লাগবে। এরপর আপনি অ্যাসাইন। এখন দেখেন কমপ্লিট হয়ে গেল আপনার অ্যাকাউন্টটা এখন খুব সুন্দরভাবে, এবং এটা হ্যাজ বিন ক্রিয়েটেড, এই যে একটা আইডি দিয়ে দিয়েছে আপনাকে। তো এই অ্যাড চালাতে হলে এখন আপনাকে কি করতে হবে, একটা পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। এই পেমেন্ট মেথডটা নিয়ে আমি পরে কথা বলছি। আর এই পেমেন্ট মেথড না হলে কিন্তু আপনার অ্যাডটা আপনি রান করতে পারবেন না। এই পেমেন্ট মেথডে আপনি পেপল অ্যাকাউন্ট দিতে পারেন, বা আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড যে কোনো কিছু আপনি এখানে অ্যাড করতে পারেন। তো এটা আমি ক্লোজ করে দিলাম, এক্সিট, এখানে আমি ক্লিক করলাম। তো দেখেন আপনার এখানে অ্যাড অ্যাকাউন্ট একটা ক্রিয়েট হয়ে গেছে। এটা আপনার দেখাচ্ছে এই যে ওকে ডিজিটাল আইটি ফার্ম নামে, এটার হলো আইডি, এটা আপনার দেখা দিচ্ছে। আমি খুব দুঃখিত যে ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল, কিন্তু আপনাদেরকে অনেক কিছু দেখানোর ছিল। তো জাস্ট হলো আপনাকে যখন বায়ার কাজ দেবে, তখন কিন্তু এখানে বায়ারেরও একটা অ্যাড অ্যাকাউন্ট থাকবে। আপনি কিন্তু কিছু কিছু বিষয় এখানে বায়ারের দেখে নেবেন। প্রথমে এই পেজে আপনি ক্লিক করবেন এবং আপনি দেখবেন যে বায়ারের একটা পেজ আছে কিনা, বিজনেস পেজ। তারপরে আপনি দেখবেন যে বায়ারের একটা অ্যাড অ্যাকাউন্ট আছে কিনা। এই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে আপনার অ্যাডটা রান করে নেবেন। এরপরে আপনি কি করবেন, এই যে এখানে আপনি এখানে ক্লিক করবেন, এখানে ওপেন ইন অ্যাডস ম্যানেজার, তারপরে ভিউ পেমেন্ট মেথডস। তো এখানে এসে আপনি দেখেন, এখানে এসে আপনি দেখবেন যে এই যে যখন এখানে পেমেন্ট মেথডের জায়গাতে আসবেন, আপনার এখানে কার্ড তার অ্যাড করা থাকবে, বা পেপল যেটাই হোক পেমেন্ট মেথড অ্যাড করা থাকবে। তো যদি না থাকে যে অ্যাড পেমেন্ট মেথড এটা দেখায়, তার মানে এটা কোনো কিছু অ্যাড করা নাই। তার মানে আপনার অ্যাড রান তখন করতে দেবে না। তখন আপনি বায়ারের কাছে যে আপনি এখানে ক্লিক করে ইউএসএ বা ঢাকা টাইম, তারপরে আপনি এখানে এইভাবে নেক্সট করবেন। নেক্সট করার পরে তারপরে আপনাকে কিছু মেথড দিয়ে দেবে, যে ডেবিট অর ক্রেডিট কার্ড, এখানে ফাংশন অথবা পেপল। আপনি ক্লিক করে এখানে জাস্ট হলো পেপল অ্যাড্রেস দিয়ে দিলে হবে। ক্রেডিট এখানে যদি দেন, তাহলে এখানে আপনি নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে আপনাকে দেখেন এখানে নেম অন কার্ড, কার্ডে আপনার নামটা দেওয়া লাগবে, এটা বায়ারের কাছে তখন আপনি নিয়ে নেবেন। কার্ড নাম্বার, তারপরে এখানে মান্থ আর হলো ইয়ার, এক্সপায়ারি ডেটের, আর এখানে সিভিভি, ক্রেডিট কার্ডের পেছনে থাকে যে 3 অক্ষরের, তিনটা হলো সংখ্যার, সেটা আপনি এখানে দিয়ে সেভ দিয়ে দেবেন। আর এটা আপনাকে বায়ার অবশ্য দিতে চাইবেন না, এখানে আপনি জাস্ট হলো বায়ারই এখানে আপনাকে অ্যাড করে দিবে। তো আশা করি বুঝতে পারছেন। আর পেপল অ্যাকাউন্ট দিলে এখানে জাস্ট পেপল সিলেক্ট করার পরে পেপল একটা ইমেল অ্যাড্রেস থাকে, আপনারা জানেন, ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলেই হয়ে যাবে। পেমেন্ট মেথড অ্যাড ছাড়া আপনাদের প্রশ্ন যে আপনি এই অ্যাকাউন্টটা চালাতে পারবেন কিনা, আপনার কোনো সমস্যা নাই। এই অ্যাকাউন্টটা আপনি বিজনেস অ্যাকাউন্ট আপনার করেছেন, আপনি যখন শুধুমাত্র অ্যাড রান করবেন, তখন আপনি এই পেমেন্ট মেথডটা অ্যাড করে নেবেন, তারপরে আপনি অ্যাড রান করতে পারবেন। তাছাড়া আপনার কোনো সমস্যা নেই, আপনার এটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা আপনার পুরো সেটআপ হয়ে গেছে। বায়ার আপনাদেরকে কাজ দিলেও আপনারা আপনি কি কি দেখে নেবেন, সেগুলো চেক করে আপনি বাইরের কাজ নেবেন, এবং তারপরে আপনার বাইরের কাজগুলা সেভাবে করবেন, এবং কিভাবে করবেন, অ্যাড রান করবেন, এবং আরো অনেক কিছু আপনাদেরকে দেখানো আছে। সেজন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে লেগেছে। তো আপনাদের যদি একটুও কাজে লাগে, তাহলে ভিডিওটি বানানো সার্থক হবে। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর কমেন্ট করবেন আপনারা কোথায় কোথায় বুঝতে পারেননি, বা আপনাদের ভিডিওটা কেমন লাগলো। আর আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেন আর না করেন, দয়া করে ভিডিওটি একটা শেয়ার দিবেন। আপনাদের একটি শেয়ার অনেকেরই এই ভিডিওটি দেখে কাজে লাগবে। আমি ফরহাদ, আমার চ্যানেলটি ওকে ডিজিটাল আইটি ফার্ম, আমাদের সাথেই থাকুন। তো আজ যাচ্ছি, আবার ফিরে আসবো আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাসায়